পরে খবরে নজর রাখবো, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র মুখ খুললেই বিতর্ক। দলের রদবদলের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের। 27শে ফেব্রুয়ারি তৃণমূলের মেগা সাংগঠনিক বৈঠকের দিন চূড়ান্ত। খবর সূত্রের নেতাজি ইন্ডোরে এই মেগা বৈঠকে রদবদল নিয়ে আলোচনা হবে। জল্পনা চরমে। আর এই নিয়ে TV9 বাংলাকে কি বললেন কামারহাটির বিধায়ক, দেখুন। চাইব যে একটা সুন্দর করে পুনর্গঠন হোক, যোগ্যরা তাতে জায়গা পাক, এবং একটা মানে ময়লা ছাড়া একটা ধবধবে সাদা পরিষ্কার তৃণমূল কংগ্রেস হোক, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে সবাই মাথা তুলে বলতে পারে। এখন কি ময়লা রয়েছে তৃণমূলে? না, ময়লা রাস্তায় আছে। 22 ক্যারেটে গয়না হয়, 24 ক্যারেটে হয় না, খাদ মেশাতে হয়। তেমনি প্রবীণদের একেবারে বাদ দিয়ে দিলে সেটা খটাখট মারামারি লেগে যাবে। রাস্তায় ময়লা রয়েছে, এই ধুলোগুলো উঠছে না, রাস্তায় ময়লা রয়েছে, ময়লাগুলো সব পরে না। উই ওয়ান্ট আ ক্লিন কর্পোরেট ঝকঝকে তৃণমূল। মদন মিত্র চাইছেন ক্লিন তৃণমূল। আসুন এই নিয়ে কথা বলি। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সৌরভ গুহ রয়েছেন। সৌরভ, কামারহাটির বিধায়ক বলছেন ক্লিন তৃণমূল। ক্লিন কাকে বলে? যেটা আনক্লিন রয়েছে বা যেটা নোংরা রয়েছে। মদন মিত্র কোথাও কি ইঙ্গিত করলেন যে এখন তৃণমূলের মধ্যে কোথাও একটা তাহলে ময়লা বা নোংরা বা আবর্জনা রয়েছে? নিঃসন্দেহে মদন মিত্রের এই ক্লিন তৃণমূল চাওয়ার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে কোথাও তৃণমূলকে ঘিরে কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব বা কোথাও গুলিচালনার মতো ঘটনা, এবং বারংবার কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্বের জায়গাটা অত্যন্ত, সেটা দক্ষিণ 24 পরগনা হোক, মালদা হোক, বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে। যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে সভা শেষ করে বিধায়কদের সঙ্গে আলাপচারিতায় বলেছিলেন যে সরস্বতী পুজোর পর মধ্যবর্তী সময়ে তিনি নিজের হাতে ব্লক এবং জেলা স্তরে বিভিন্ন চেঞ্জেস আনবেন। এবং যেটা জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে নেতাজি ইন্ডোরে যে সভা হতে চলেছে, সেই সভা থেকেই কিন্তু বড় সড়ো রদবদল হতে পারে। প্রায় 16-17টি জেলার সভাপতিও বদল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু সূত্রের দাবি। তার আগে ওল্ড ব্রিগেডের একেবারে প্রবীণতম সদস্য মদন মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃসময়ের একজন সহযোদ্ধা, তিনি কি বলছেন উই ওয়ান্ট ক্লিন তৃণমূল। এই জায়গা থেকেই কিন্তু বোঝা যায় যে তৃণমূলকে ঘিরে কখনো দুর্নীতি, কখনো গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন, এই ধরনের ঘটনাগুলি যাতে 26-এর আগে মিটিয়ে নেওয়া যায়, এই বিতর্কগুলো থেকে যাতে দলকে বের করে আনা যায়, এমন একটি তৃণমূল কংগ্রেসই কিন্তু চাইছেন মদন মিত্র। একেবারে সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। মদন মিত্র বলছেন ক্লিন তৃণমূল চাই, তার মানেটা কি? কথা বলবো এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, মদন মিত্র নেতাজি ইন্ডোরে তৃণমূলের যে মেগা বৈঠক, যেখান থেকে একটা রদবদলের সম্ভাবনা রয়েছেন, তার আগে বলছেন ক্লিন সফেদ ধবধবে তৃণমূল চাই। কি বোঝাতে চাইলেন এটা বলে? এক তো মদন মিত্র কখন বলেছেন? মদন মিত্র সন্ধ্যেবেলায় বলেছেন নাকি সকালে স্বাভাবিক সময়ে বলেছেন, সেটা একটা বিচার্য বিষয়। মানে কতটা সিরিয়াসলি বাঙালি তথা আমরা যারা বিরোধী পরিসরের রাজনীতি করি তারা নেব মদন মিত্র কোন সময়ে বলেছেন। আর মদন মিত্র যে সময়েই বলুন, তৃণমূল কংগ্রেস আদৌ দল কি? এটা দল না, এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো তার দলের সংগঠন বদলানো এ আবার কি? তৃণমূল কংগ্রেস ক্লিন ধপধপে কর্পোরেট আবর্জনা মুক্ত, এ যেদিন জানবেন যে অন্তর্বাসের বুক পকেট হবে, কাঁঠালের আমসত্ত্ব হবে, সোনার পাথর বাটি হবে, গরুর গাড়িতে হেডলাইট লাগবে, সেদিন আপনি ক্লিন ধপধপে তৃণমূল কংগ্রেস পাবেন। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। পরে খবরে নজর রাখবো, গোষ্ঠী বিবাদ লাগাম ছাড়া কাজল শেখ এবং অনুব্রত গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব আরো প্রকট। অনুব্রত জেল থেকে ফেরার পর থেকেই নানুরে ঘর ছাড়া কয়েকশো তৃণমূল কর্মী। প্রায় 6 মাস ধরে নানুর ব্লকের একাধিক গ্রামে ঘর ছাড়া বহু শাসক দলের কর্মী। কাজল শেখ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ অনুব্রত অনুগামীদের। বোলপুরে তৃণমূলের অফিসে সাংবাদিক বৈঠক করে অন্তত তেমনই ইঙ্গিত তৃণমূল নেতা জামশেদ আলী খানের। পুলিশকে দিয়ে মিথ্যে মামলায় কেষ্ট অনুগামীদের ফাঁসানোর অভিযোগ জামশেদ আলীর। আমরা কেষ্ট মোড়লের অনুগামী। দাদা যেদিন বেরোচ্ছে সেই দিন থেকেই ধরেন আমাদের ওপর টর্চিং হচ্ছে। কারা হচ্ছে? আমাদের বি গ্রুপ,
মানে কাজলের লোকরা করছে। বাসাপাড়ার কিছু এখন হালি যারা তৃণমূলের নাকি এখন যারা বলছে আমরা তৃণমূল করি, তারা 21-এ বিজেপি ছিল, এখন তারা তৃণমূলে এসে পুলিশকে দিয়ে আমাদের উপর মিথ্যা কেস দিয়ে বাড়ি ছাড়া করছে, পুলিশের অত্যাচার করছে বাড়িতে গিয়ে, সেই জন্য যেতে পারছি। আমরা এসছি যাতে আমাদের সবাই মিলে যেন সুস্থ হলে বাড়ি যেতে পাই, সেই আশা নিয়ে দাদার কাছে এসছি। কারণ আমরা দাদার অনুগামী লোক, দাদা যেন ভালো সেটা করবে। 300-র বেশি পরিবার গ্রাম ছাড়া হয়ে আছে, তারা কিন্তু সকলে তৃণমূল কংগ্রেসের কর্মী। তো এটা কেন হচ্ছে, কারা করছে, এটার জন্য বারবার একাধিকবার আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, কথাবার্তা বিভিন্ন মহলে হচ্ছে, কিন্তু তার কোনো সুরাহা হচ্ছে না। যারা ঘর ছাড়া হয়েছে এটা তো পুরো ভিত্তিহীন বা মিথ্যা কথা। আর একটা জিনিস যে মুখপাত্র বলে দাবি করছে, আমরা আজও পর্যন্ত শুনি নাই তিনি মুখপাত্র।